নিরামিষ রান্নার দিনে কি খাবো ভেবে না পেয়ে ভাবলাম আজকে একটু না হয় নিরামিষ সয়াবিন কারি বানিয়ে নিই, আর সেটাই না হয় বন্ধুদের সাথে শেয়ার করে নিই। হ্যালো ফ্রেন্ড, দুষ্টু দিশা লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত। দেখতেই পেলে আমি এক প্যাকেট নিউট্রেলা সয়াবিন মানে 100 গ্রামের একটা প্যাকেট প্রথমে একটু জলে ফুটিয়ে নিলাম, মানে হালকা করে একটু সেদ্ধ করে নিলাম, তাহলে সয়াবিনটা একটু নরম থাকে। তাই তোমরাও সয়াবিন রান্না করলে এভাবেই করো। রান্নার উপকরণ হিসেবে এবার কেটে নিলাম কিছুটা আলু আর কিছুটা টমেটো। এবার কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলে নিরামিষ রান্না করলে বেশি টেস্টি লাগে, তাই আমি এখানে সর্ষের তেলই নিয়েছি। তোমরা চাইলে সাদা তেলও নিয়ে নিতে পারো। ধুয়ে রাখা আলুগুলো এবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আলুগুলো কিন্তু আমি খুব বেশি বড় করে কাটিনি, ঠিক সয়াবিনের যেমন সাইজ তার থেকে সামান্য একটু বড় করে কেটেছি। সামান্য কিছুটা নুন আর হলুদ দিয়ে এবার আলুগুলোকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করার পর আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। যেহেতু সয়াবিনটা রান্না করার সময় আলুটা কিছুটা সেদ্ধ হবে, তাই খুব বেশি কড়া করে ভাজারও দরকার নেই। কিছুটা তেল কড়াইয়ে ছিল, কড়াইটা আলু ভাজার পর যদিও একটু কালো হয়ে গেছে, কিন্তু একটু পরেই পরিষ্কার হয়ে যাবে, তাই আলাদা করে আর পরিষ্কার করে নিলাম না। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম সয়াবিনগুলো। এর মধ্যে অবশ্যই কিছুটা নুন দিয়ে দেবে। নুন দিলে সয়াবিনের টেস্টটা আরেকটু বাড়বে। আর আমি এখানে একটু ওস্তাদি করে দিয়ে দিয়েছি কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে সয়াবিনটা একটু কালারফুল দেখতে লাগে। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। কেউ চাইলে হলুদও এখানে দিতে পারো। এবার সয়াবিনটাকে একটু ভালো করে ভেজে নেব। একটু ধৈর্য ধরে সয়াবিনটা 1 থেকে 1.5 মিনিট ভেজে নেবে, তার থেকে বেশি যেন ভাজবে না। বেশি কড়া করে সয়াবিন ভাজলে সয়াবিনটা কিন্তু আবার শক্ত হয়ে যাবে। আমার সয়াবিন ভাজাটা প্রায় হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি। দেখো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য সয়াবিনটা কি দারুণ কালারফুল লাগছে। রান্নার সময় একটু এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে। এবার কড়াইটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল। আমি এখানে অবশ্য সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবে 5 ফোড়ন। আমি এখানে ছোট্ট চামচের 1 চামচ মতো 5 ফোড়ন ব্যবহার করেছি। 5 ফোড়নটা হতে প্রায় 30 সেকেন্ড সময় লাগবে। তারপর এখানে দিয়ে দেবে কেটে রাখা টমেটোগুলো। আমি দুটো বড় সাইজের টমেটো দিয়েছি, তোমরা চাইলে একটাও দিতে পারো। টমেটোটা একটু তেলে নেড়ে নিতে পারো বা নাও পারো। এবার এর মধ্যে দিয়ে দেবে বেটে রাখা মশলাটা। মশলার মধ্যে রয়েছে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, আর আমি কালারের জন্য দিয়ে দিয়েছি কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে হলুদ গুঁড়োটাও দিয়ে দেবে। আর দিয়ে দিয়েছি কিছুটা নুন, মানে পরিমাণ মতো নুন। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাগুলো যাতে লেগে না যায় কড়াইয়ে, তাই জন্য কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার একটু ধৈর্য সহকারে আমি মশলাটা কষিয়ে নেব। অনেকেরই মনে হতে পারে হলুদ গুঁড়োটা তো দিতে দেখলে না। আসলে আমার বাড়িতে দিদি রয়েছে, আর দিদিদের এখন অসহ্য চলছে, তাই হলুদ গুঁড়োটা আমি স্কিপ করে গেছি। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই দিয়ে দেবে। আর কালারটা যাতে ভালো হয়, তাই জন্য আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েই দিয়েছি। খুব একটা বেশি ফারাক কিন্তু কালারে পড়বে না। এবার মশলাটাকে খুব ধৈর্য সহকারে কষিয়ে নিতে হবে। যখন দেখবে মশলার কালার চেঞ্জ হয়ে গেছে আর চারিদিক থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন বুঝতে পারবে মশলা কষানো হয়ে গেছে। আমার তো মশলা কষানো হয়েই গেছে দেখলে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো, আর কিছুটা জল দিয়ে দিলাম, কারণ মশলাটা কষানোর সময় খুব ভালো করে কষিয়ে নিয়েছি। একদম জল ছিল না, তাই সামান্য একটু জল দিয়ে দিলাম। অবশ্যই যে থালায় আমি সয়াবিন আর আলুটা তুলেছিলাম, সেই থালাটা ধুয়েই জলটা দিয়ে দিলাম, যাতে তেলটাও এর মধ্যে চলে আসে। এবার কিন্তু খুব ধৈর্য সহকারে কষাতে হবে। নিরামিষ এই সয়াবিনের টেস্ট যাতে আরও বেড়ে যায়, তাই জন্য আমি এখানে কিছুটা হিং দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এটা অবশ্যই দেবে। এই হিংটা দিলে নিরামিষ সবজির টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যায়। আর যদি কারো ভালো না লাগে তাহলে স্কিপ করে যাবে। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা কিন্তু খুব ধৈর্য সহকারে করবে, আর গ্যাসের ফ্লেমটা একদম হাই করার কোনো দরকার নেই। দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে কষিয়ে। আমি যে এখানে হলুদ ব্যবহার করিনি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না।
তাই জন্য কিন্তু আমি রান্নার শুরুতে সয়াবিন ভাজার সময় দিয়ে দিয়েছিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমার কষানো তো হয়েই গেছিলো দেখলে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা জল। আমি যেহেতু এই তরকারিটা খুব বেশি ঝোলও রাখবো না, খুব বেশি মাখা মাখাও করব না, তাই আমি খুব বেশি জল এখানে ব্যবহার করিনি। আর আলুগুলোও যেহেতু খুব ছোট করেই কাটা রয়েছে, তাই খুব বেশি জল লাগবে না সেদ্ধ হওয়ার জন্য। আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দিয়েছি, আর প্রায় 7 থেকে 8 মিনিট পর আমি থালাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি তরকারিটা কতটা সেদ্ধ হয়েছে, মানে আলুটা কতটা সেদ্ধ হয়েছে। তরকারিটা একটু চেক করার সময় দেখলাম নুনটা একটু কম হয়েছে, তাই আমি এখানে আর একটু নুন দিয়ে দেব। তোমরাও কিন্তু অবশ্যই রান্না করার সময় মাঝে মধ্যে একটু চেক করে দেখে নেবে লবণটা ঠিকঠাক আছে কিনা। আমি এখানে একটু নুন দিয়ে দিলাম। এবার তরকারিটা একটু সেদ্ধ হতে দেব। আমি এখানে আর থালা ঢাকা দিচ্ছি না, কারণ সেদ্ধ প্রায় 70% হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। এবার আর একটু সেদ্ধ হলেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, তাই এখানে থালা ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। এবার একটু চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। অনেকেই বলে রান্নায় চিনি দিলে নাকি রান্না মিষ্টি হয়ে যাবে, আদতও কিন্তু তা নয়। দেখতেই পাচ্ছ কতটা সবজি রান্না হচ্ছে, আর তার মধ্যে ওই একটুখানি চিনি দিলে কি মিষ্টি হয় বলো? তাই তোমরা কিন্তু নির্ভয়ে দিতে পারো চিনিটা। চিনি দিলে টেস্টের ব্যালেন্স হয়। কেউ কেউ আবার বলে চিনি দিলে নাকি কালার ভালো হয়, তবে এ বিষয়ে আমি সত্যিই কিছু জানি না। আমি এখনও অত বড় রাঁধুনি হইনি তো, তাই সত্যি আমার জানা নেই, তাই বলতে পারলাম না সত্যি কালার সুন্দর হয় কি না। দেখতে পাচ্ছ আমার সবজিটা প্রায় কিন্তু রেডি হয়ে গেছে। একদম না আছে খুব বেশি ঝোল, আর না হয়েছে খুব বেশি মাখা মাখা। এই রকম সবজি কিন্তু ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। রেডি হয়ে গেছে আজকে আমার নিরামিষ সয়াবিন কারি। তোমাদের যদি আমার রান্না একটুও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে অবশ্যই থেকো। আর আমার রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমরা যদি আর নতুন কোনো রান্না দেখতে চাও, সেটাও কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো টাটা।